হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 18.1-এর আমরা এই যে 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে এবং 4-এর দাগের সব অঙ্কগুলো সলভ করব। তো তার আগে আমাদের সদৃশতা সম্পর্কে কিছু থিওরি জানতে হবে। ভালো করে সদৃশতা সম্পর্কে থিওরিগুলো ভালো করে জানতে পারলে তোমরা বাকি কোয়েশ্চেনগুলো সহজেই তোমরা সলভ করতে পারবে। তো দেখো এখানে একটা ছেলের ছবি দেখা যাচ্ছে। এই দেখো, এইটা হচ্ছে ছোট ছবি, এটা বড় ছবি, তার থেকে বড় ছবি এইটা। তাহলে এই যে ছবিটাকে বলে স্ট্যাম্প সাইজ ছবি, এটাকে বলে পাসপোর্ট সাইজ ছবি, এটাকে পোস্ট কার্ড সাইজ বলে। তাহলে তিনটে ছবির মধ্যে পার্থক্য কী? তিনটে ছবির আকৃতি কিন্তু একই, ঠিক আছে? আকৃতি একই অর্থাৎ শেপ একই, কিন্তু সাইজ আলাদা। অর্থাৎ সাইজ বলতে এর থেকে এ বড়, এর থেকে এ বড়। তাহলে তিনটে ছবির সাইজ আলাদা কিন্তু শেপ একই, অর্থাৎ তিনটেতে একই ছবি দেখা যাচ্ছে, ঠিক আছে? একই ছেলের ছবি তিনটের মধ্যে। তাহলে এরকম ছবিগুলোকে আমরা কি বলবো? সদৃশ্য ছবি। সদৃশ্য ছবি তাহলে কি হলো? আকার ছোট বড় হতে পারে কিন্তু আকৃতি সেম, ঠিক আছে? শেপ সেম। এবার দেখো নিচের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দুটো মেয়ের ছবি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটাই মেয়েরই ছবি, এটা 5 বছর আগের ছবি, এটা পরের ছবি, ঠিক আছে? এরকম দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো দুটোই কিন্তু মেয়ে কিন্তু একই, কিন্তু দুজনের সাইজ দেখো একই, ঠিক আছে? দুজনের সাইজ কিন্তু একই কিন্তু আকৃতি আলাদা। দেখো দুজনের সাইজ হচ্ছে দেখো একই কিন্তু আকৃতি আলাদা। তাহলে এরা হচ্ছে কোনো সদৃশ্য নয়। তাহলে সদৃশ্য হতে গেলে কী করতে হবে? আমাদের আকারের বা আকৃতি একই থাকতে হবে কিন্তু সাইজ আলাদা হলেও চলবে। এবার দেখো নিচের কয়েকটা ছবি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো প্রথম ছবির ক্ষেত্রে দেখো এটা হচ্ছে বড় ছবি আর এটা ছোট ছবি, কিন্তু দুটো ছবি একই, দুটো ছবি একই। তাহলে এটা ছোট, এটা বড়, এটাকে জুম করলে এটা পাবো, তাই না? এটা যদি বড় করা যায় এটাই পাবো। তাহলে এইটা হচ্ছে সদৃশ্য ছবি। ছোট বড় হতে পারে কিন্তু দেখতে একই। এবার এখানেও দেখো দুটো পায়রার ছবি, তাহলে এখানে দুটো পায়রার ছবি দেখো, ছোট, এটা ছোট, এটা বড়। তাহলে ছোট বড় হলেও কিন্তু দেখতে কিন্তু একই। তাহলে এরাও হচ্ছে সদৃশ্য, এরাও সদৃশ্য। এরপর এটা দেখো, এখানে দেখো দুটো, একটা ছোট ছবি একটা বড় ছবি আছে, তাহলে কিন্তু দুটো দেখতেই আলাদা। তাহলে দুটো দেখতে আলাদা হওয়ার জন্য এরা সদৃশ্য নয়। এবার এইখানে দেখো দুটো পাতার ছবি দেওয়া হয়েছে, একটা ছোট ছবি একটা বড় ছবি। তাহলে ছোটোটা আর এই বড়টা দেখতে কিন্তু একই কিন্তু সাইজের পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে সদৃশ্য ছবি। পরেরটা দেখো, এখানে ঘরের ছবি দেখা যাচ্ছে, একটা ছোট ঘর একটা বড় ঘর, কিন্তু দেখো এখানে দেখো এইটা হচ্ছে এই যে মাথাটা দেখো এখানে আলাদা আছে আর এটা আলাদা, দুজনের মাথাটা আলাদা কিন্তু বাকিগুলো একই কিন্তু মাথাটা আলাদা। তাহলে এরা সদৃশ্য নয়। তাহলে কি হলো? এটা সদৃশ্য, এটা সদৃশ্য, এটা সদৃশ্য নয়, এটা সদৃশ্য, এটা সদৃশ্য নয়, ঠিক আছে? এবার দেখো পরের পেজে চলে যাচ্ছি, বুঝতে পারলে? এরপরে দেখো এখানে বলেছে আমি দুটি ত্রিভুজ এবিসি আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ আঁকি। তাহলে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ আঁকলাম। এবার দেখতে পাচ্ছ যে এই যে এ কোণটা, এই যে এ সমান এ ড্যাশ কোণ, অর্থাৎ এই কোণটা যা হচ্ছে এই কোণটা সেম হচ্ছে, এ সমান এ ড্যাশ কোণ। আবার বি সমান বি ড্যাশ কোণ, বি সমান বি ড্যাশ কোণ, ঠিক আছে? আবার সি সমান সি ড্যাশ কোণ, ঠিক আছে? তাহলে এ সমান এ ড্যাশ কোণ, বি সমান বি ড্যাশ কোণ, সি সমান সি ড্যাশ কোণ। এবার ত্রিভুজ দুটির বাহু মেপে দেখতে পাচ্ছি যে আমরা যদি অনুপাত করি, ধরো এইটা বাই এ বি ড্যাশ সমান হয়ে যাবে বিসি বাই বিসি ড্যাশ সমান এসি বাই এসি ড্যাশ, হ্যাঁ, এ ড্যাশ সি ড্যাশ। তাহলে এইখানে যদি এরকম হয় তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে? সদৃশ্য হবে। তাহলে আবার দেখো পরের উদাহরণটা দেখো, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো এ বি সি ছবি আর এখানে ডিইএফ দুটো ছবি দেখতে পাচ্ছ। এই দুটো ছবির মধ্যে দেখো এখানে এ সমান ডি সমান 60 ডিগ্রি, তাহলে এ কোণও 60 ডিগ্রি, ডি কোণও 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। আবার বি কোণ 60 ডিগ্রি, আবার ই কোণ 60 ডিগ্রি, তাহলে বি এর সঙ্গে ই 60 ডিগ্রি, আবার সি এর সঙ্গে এফ 60 ডিগ্রি, সিও 60 ডিগ্রি, এফও 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটা 60 এটা 60 এটা 60 এটা 60। তাহলে দুটো ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ। এবার অনুপাত যদি আমরা করি, দেখো এ বি বাই ডিই, দেখো অনুপাত করেছে এ বি বাই ডিই। আবার পরেরটাতে এসি বাই ডিএফ,
এসি বাই ডিএফ আবার বিসি বাই ইএফ সমান এসছে 3/5। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ অনুপাত দুটো সেম হচ্ছে, অনুপাতের মান সেম আসছে, তাহলে ত্রিভুজ দুটি আমরা কি বলবো, সদৃশ্য। তাহলে ত্রিভুজ দুটো সদৃশ্য হওয়ার শর্ত হচ্ছে এই যে কোণগুলো সমান হতে হবে, হ্যাঁ কোণগুলো সমান হতে হবে, আর কি বাহুগুলোর অনুপাত সমানুপাত থাকতে হবে। ঠিক আছে, বাহুগুলোর অনুপাত একই থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, দেখো যে দুটি ত্রিভুজ সর্বসম হলে, সর্বসম মানে তোমাদের বললাম সর্বসম মানে কি, দুটো ত্রিভুজ যদি দেখতে পুরো সেম হয়ে যায়, ঠিক আছে, কোণও সেম এবং বাহুও যদি একই হয় তাহলে সর্বসম। ঠিক আছে, সর্বসম তোমাদের আরেকটা দেখাচ্ছি, দেখে নাও। ধরো সর্বসম কেমন হয়, ধরো এইখানে একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ আঁকলাম, সেটাও সমবাহু ত্রিভুজ। এবার ধরো এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, তাহলে দুটো ত্রিভুজ এঁকেছি আমরা। তাহলে এবার দেখো এই কোণটা ধরো 60 ডিগ্রি, তো এখানে দেখতে পাচ্ছি এই কোণটাও 60 ডিগ্রি। এবার বি কোণ দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, এখানে ই কোণও 60 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি, এই এফ কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা ধরো এ বি বাহু দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি ধরলাম, এখানেও দেখছে ডি সেটাও হচ্ছে 3 সেমি, আবার এসি হচ্ছে 3 সেমি, ডিএফ সেটাও হচ্ছে 3 সেমি, বিসি 3 সেমি, ইএফ সেটাও হচ্ছে 3 সেমি। তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাহুগুলো সেম, বাহুগুলো একই, আবার কোণগুলোও একই, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ, বুঝতে পারলে? তাহলে সর্বসম ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে কোণগুলোও সমান হতে হবে, বাহুগুলোও সমান হতে হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখো এই পরে পেজে যাচ্ছি, দেখে নাও। তাহলে একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটি বহুভুজ সদৃশ্য হবে। তাহলে একই সংখ্যক বাহু আছে, অর্থাৎ 5টা বাহু থাকলে অন্য একটা ত্রিভুজ বহুভুজ হচ্ছে, সেটা হচ্ছে 5টা বাহু আছে, তাহলে পঞ্চভুজ পঞ্চভুজ বা ষড়ভুজ ষড়ভুজ বা চতুর্ভুজ চতুর্ভুজ ত্রিভুজ ত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে দুটি বহুভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে কোণগুলো সমান হতে হবে আর অনুরূপ বাহুগুলি সমান অনুপাতে থাকে। দেখো এখানে সমান অনুপাতে থাকে, সমান নয় কিন্তু সমান অনুপাতে থাকে। ঠিক আছে, যেমন এইখানে দেখো দেখাচ্ছি, দেখে নাও। এইখানে একটা দেখো বর্গক্ষেত্রের ছবি দেখা যাচ্ছে, আর এইখানে একটা আয়তক্ষেত্রের ছবি দেখা যাচ্ছে। তাহলে এবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই কোণটা দেখো, এই যে এই কোণটা হচ্ছে 90, এখানে এই কোণ 90, এখানে এই কোণটা 90, এটাও 90, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90, এই কোণটা 90। তাহলে এখানে দেখছো কোণগুলো একই হচ্ছে, কিন্তু আমরা যদি বাহুর অনুপাত দেখি, এখানে দেখো এই যে এই বাহুটা দেখো 4 সেমি আর এটা 6, তাহলে বাহুর অনুপাত 4/6 হচ্ছে। আবার এখানে দেখো এটা হচ্ছে কত, 4 সেমি আর এটা কত 3 সেমি হচ্ছে, এটা 3 সেমি হয়ে যাবে, তাহলে 4/3, তাহলে একই হচ্ছে না, অনুপাত আসছে না একই, তাহলে অনুপাত একই আসছে না মানে এরা সদৃশ্য নয়, তাহলে এরা হচ্ছে সদৃশ্য হবে না। একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র সদৃশ্য নয়, তাহলে বুঝতে পারলে? এর পরেরটাতে দেখো, পরের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা পঞ্চভুজের ছবি দেখতে পাচ্ছ, এখানে ছোট ছবি একটা বড় ছবি। তাহলে এবার দেখো কোণগুলো দেখো, এখানে দেখো এই কোণের মান 90, এখানেও 90, এই কোণের মান 113 ডিগ্রি, এখানেও 113, এই কোণের মান 110, এটাও 110, এখানে হচ্ছে 107, এটাও 107, এটা 120, এখানে 120। তাহলে কোণগুলোর মান সমান পেয়ে গেলাম। এরপরে বাহুগুলো দেখছি আমরা, দেখো বাহু অনুপাত দেখো 2.5 আর এখানে 5 সেমি। তাহলে দেখো 2.5-এর দ্বিগুণ হচ্ছে 5, তাই না? 2.5-এর দ্বিগুণ হচ্ছে 5, আবার 1.8 তার দ্বিগুণ হচ্ছে 3.6, অর্থাৎ অনুপাত সেম আছে, দেখতে পাচ্ছ 2.5/5 যা অনুপাত হবে 1.8/3.6 তার অনুপাতও একই আসবে। আবার 1.7 এখানে 3.4 তার ডবল আছে, তাহলে অনুপাত সেম আসবে। 1.9 এখানে 3.8 তাহলে অনুপাত সেম আছে। আবার 1.8 ডবল করলে 3.6, তাহলে অনুপাতও সেম আছে। তাহলে বাহুগুলির অনুপাত সেম আছে আর কোণগুলো সেম আছে, তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে, সদৃশ্য হবে। বুঝতে পারলে? তাহলে সদৃশ্য হওয়ার জন্য দুটো কন্ডিশন তোমাদের মানতে হবে। নাম্বার 1, তাদের অনুরূপ কোণগুলো সমান হতে হবে, অর্থাৎ কোণগুলো সমান হতে হবে, আর বাহুগুলি সমান অনুপাতে থাকতে হবে। তাহলে দেখো এইটুকু জানলে তোমাদের অঙ্কগুলো করতে পারবে। এবার কোষে দিকে 18.1-এর অঙ্কগুলো চলে যাচ্ছি, দেখে নাও। প্রথমে বলেছি দেখো 1-1 সকল বর্গক্ষেত্র সর্বসম নাকি সদৃশ্য। তাহলে দেখো বর্গক্ষেত্র আঁকছি, দেখে নাও আগে। এখানে দেখো 1-1, এখানে দুটো বর্গক্ষেত্র আঁকছি।
তাহলে এখানে একটা বর্গক্ষেত্র আঁকছি, ঠিক আছে। তাহলে এটা ধরো, আর এখানে আরেকটা বর্গক্ষেত্র আঁকি, ঠিক আছে। তোমাদের ছবি আঁকতে হবে না পরীক্ষার খাতায়, তোমরা শুধু বুঝে গেলে উত্তরে লিখতে পারলেই হবে। তাহলে এই যে বর্গক্ষেত্র, এখানে ধরো এটা হচ্ছে 2 সেমি, এটাও 2 সেমি, এটাও 2 সেমি, এটাও 2 সেমি, তাহলে এটা বর্গক্ষেত্র। আর এর বাহুগুলো ধরে নিলাম 3 সেমি, এটাও 3 সেমি, সবগুলো 3 সেমি করে, ঠিক আছে। এবার দেখো এই একটা কোণ আছে, এই কোণের মান দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, এখানেও এই কোণের মান 90 ডিগ্রি, আবার এখানে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মানও 90 ডিগ্রি, এই কোণের মানটা 90 ডিগ্রি, এই কোণের মানও 90 ডিগ্রি, এই কোণের মান 90, এখানে এই কোণের মানগুলো 90 ডিগ্রি। তাহলে কোণগুলো একই হয়ে গেছে। কিন্তু এবার যদি দেখো বাহুগুলো অনুপাত বের করি, অর্থাৎ এখানে দেখো এই বাহুটা দেখতে পাচ্ছ 2, আর এটা যদি বের করি তাহলে কত অনুপাত হচ্ছে 2/3 হবে। এই বাহুটা আর এই বাহুটার অনুপাত হচ্ছে 2/3। আবার দেখো এই বাহুটা হচ্ছে 2 সেমি, আর এখানে 3 সেমি, তাহলে এর অনুপাত কত হবে 2/3। এবার দেখো এখানে দেখো কত হচ্ছে 2 আছে, এখানে কত 3 আছে, তাহলে এটাও অনুপাত হচ্ছে 2/3। এখানে দেখো এটা 2 আছে, এটা 3 আছে, তাহলে এটা অনুপাত 2/3। তাহলে দেখো কোণগুলোর মান সমান, কিন্তু বাহুগুলোর অনুপাত কিন্তু দেখো এখানে বাহুগুলোর অনুপাত কিন্তু সমান আছে, অর্থাৎ সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে হলে এখানে হচ্ছে উত্তর হয়ে যাবে সদৃশ্য, ঠিক আছে, উত্তর হবে সদৃশ্য। সর্বসম হবে না, সর্বসম হতে গেলে কোণও সমান হতে হবে, আর হচ্ছে বাহুগুলোও সমান হতে হবে। তারপরে দেখো সকল বৃত্ত, তাহলে সকল বৃত্ত, তাহলে যত পৃথিবীতে যত বৃত্ত থাকছে সেই সব বৃত্তগুলোই কী হবে সদৃশ্য হবে, সর্বসম হবে না, সর্বসম হতে গেলে সব দিক দিয়ে সমান হতে হবে, ঠিক আছে। তাই যেমন দেখাচ্ছি দেখো, দুয়ের দাগে, সরি দ্বিতীয়, তাহলে ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, এখানে আরেকটা বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, তাহলে দুটোর ব্যাসার্ধ সেম, তাহলে এরা হচ্ছে সর্বসম, এরা হচ্ছে সর্বসম, এরা সর্বসম। কিন্তু যদি এরকম একটা বৃত্ত হয় যার ব্যাসার্ধ ধরে নিলাম 3 সেমি, আর আরেকটা বৃত্ত যেটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, তাহলে দুটো বৃত্ত কী হবে সদৃশ্য, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এর উত্তরটা হবে, উত্তর হচ্ছে সদৃশ্য। তাহলে সকল বৃত্ত হচ্ছে সদৃশ্য। এরপর দেখো সকল ড্যাশ সমবাহু নাকি সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ্য হবে। তাহলে উত্তর হবে কি সমবাহু ত্রিভুজ, তাই না, উত্তর সমবাহু হবে, কারণ সমবাহু ত্রিভুজগুলো সদৃশ্য হবে, সমবাহু ত্রিভুজগুলোর কোণগুলোর মান একই এবং অনুপাতগুলো সেম থাকে, তাই না। তাহলে দেখাচ্ছি, দেখো এখানে উদাহরণটা আমি দেখাচ্ছি। ধরো এখানে একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এখানে আরেকটা ত্রিভুজ নিলাম বড় ত্রিভুজ, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে কোণ 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এখানেও সব 60 ডিগ্রি কোণে, যেহেতু সমবাহু ত্রিভুজ। এবার দেখো আমরা ধরো এইটা হচ্ছে ধরো 5 সেমি করে, এটা 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি, আর এটা হচ্ছে 7 সেমি করে, 7 সেমি, এটাও 7 সেমি, এটাও 7 সেমি। তাহলে দেখতে পাচ্ছ কোণগুলো একই, কিন্তু বাহুগুলোর অনুপাত দেখো 5/7, তাহলে এটা হচ্ছে 5, এটা 7, তাহলে 5/7। এখানে দেখো এটা হচ্ছে 5 আর এখানে 7, তাহলে এটাও 5/7 সমান, এখানে দেখো এটা 5, এটা 7, তাহলে এটা 5/7 হচ্ছে। তাহলে কোণগুলোর মান একই, বাহুগুলো সমানুপাতে আছে, তাহলে এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, কী হবে সদৃশ্য হবে, বুঝতে পারলে। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কেন হবে না সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সমদ্বিবাহু ত্রিভুজটা কেন হবে না। দেখো এখানে দেখো দুটো ত্রিভুজ আঁকছি, দুটো সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। ধরো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে আরেকটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি, ঠিক আছে। এবার দেখো এই কোণটার মান ধরলাম আমি, এটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে, এটা ধরলাম 80 ডিগ্রি, তাহলে 80 আর এখানে তাহলে কত হবে, এটা 50 ডিগ্রি, এই দুটো বাহু সমান, এটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 80 এখানে 50 50 100 আর 80 180, আর এইখানে আমি ধরলাম এটা 100 ডিগ্রি, তাহলে 100 আর এদিকে কত হবে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে দেখো দুটো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখানে এই দুটো বাহু সমান, আর এখানে
দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহু সমান, এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহু সমান, আর এই কোণটা সমান। তাহলে এবার যদি দেখো এই কোণের সাথে এই কোণটা সমান হচ্ছে না, তাই না? আবার এই কোণের সাথে এই কোণ সমান হচ্ছে না, এই কোণের সাথে এই কোণ সমান হচ্ছে না, তাহলে এরা কিন্তু সদৃশ্য হবে না। ঠিক আছে, বুঝতে পারলে? এরা কিন্তু সদৃশ্য হচ্ছে না। এবার আইভির দাগের প্রশ্ন, দুটি চতুর্ভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ কোণগুলি কী হবে? দেখো কোণ তো সমান হতে হয়, তাহলে কোণ হবে সমান, এখানে কোণ হচ্ছে সমান হবে, তাহলে কোণ হচ্ছে সমান হলো, এবং অনুরূপ বাহুগুলি কী হবে? সমানুপাতী হবে। তাহলে কোণগুলি হচ্ছে সমান হবে আর অনুরূপ বাহুগুলি হচ্ছে সমানুপাতী হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে দুইয়ের নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লিখি। দেখো প্রথম হচ্ছে যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ্য, তাহলে সর্বসম চিত্র অবশ্যই সদৃশ্য হবে, তাই না? সমস্ত সর্বসম চিত্র সদৃশ্য হবে, তাহলে এটা হচ্ছে সত্য হবে, এটা হচ্ছে সত্য। যে কোনো দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম, তাহলে সদৃশ্য চিত্র সর্বসম নাও হতে পারে, তাহলে এটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয়, আছে কোণগুলো দেখতে পাচ্ছ সমান হয়, তাহলে এটা সত্য হবে। মনে রাখবে কোণগুলো সমান হয় আর বাহুগুলি সমানুপাতিক থাকে। এরপরে যে কোনো দুটি সদৃশ্য বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক বলেছে, তাহলে বাহুগুলি সমানুপাতিক মানে এটা সঠিক হবে। বর্গক্ষেত্র ও রম্ব সর্বদা সদৃশ্য, তাহলে এটা বোঝার জন্য তোমরা ছবি এঁকে দিচ্ছি, দেখে নাও। 2/5 প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকছি, এটা বর্গক্ষেত্র, আর এখানে একটা এখানে একটা রম্বস আঁকলাম। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু ধরো এটা 4 সেমি 4 সেমি 4 সেমি 4 সেমি একই হবে, আর এখানে আমরা ধরো রম্বস ধরলাম, একই ধরলাম 4 সেমি 4 সেমি 4 সেমি 4 সেমি, এখানে এটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, কিন্তু এইগুলো দেখো 90 ডিগ্রি হয় না। ঠিক আছে, এগুলো 90 ডিগ্রি হয় না, তাহলে কোণ আলাদা হয়, তাহলে বাহু সমান হতে পারে কিন্তু কোণ আলাদা, তাহলে এটা কি হবে? সদৃশ্য হবে না, তাহলে সদৃশ্য নয়। বুঝতে পারলে? এরপরে 3 দাগের প্রশ্ন, একজোড়া সদৃশ্য চিত্রের উদাহরণ লিখি। তাহলে সদৃশ্য চিত্র কার ক্ষেত্রে হয়? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে। সমবাহু ত্রিভুজ হচ্ছে সদৃশ্য ত্রিভুজ হয় দুটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সদৃশ্য হতে পারে দুটি সমবাহু ত্রিভুজ, যেটা তোমাদের এইখানে উদাহরণ দেওয়া আছে। তাহলে লিখবে তোমরা যে একজোড়া সদৃশ্য চিত্রের উদাহরণ হলো সমবাহু ত্রিভুজ। তাহলে 3 দাগের উত্তর হচ্ছে একজোড়া সদৃশ্য চিত্রের উদাহরণ হলো সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ। এরপরে হচ্ছে 4 দাগে যাচ্ছি। 4 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, একজোড়া চিত্র অঙ্কন করি যারা সদৃশ্য নয়। তাহলে সদৃশ্য নয় কেমন হবে? যেমন একটা বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্র। তাহলে ধরো এখানে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এটা হচ্ছে বর্গক্ষেত্র, বাহুগুলো ধরে নিলাম 6 সেমি করে, এটাও 6 সেমি, এটাও 6 সেমি 6 সেমি, তাহলে এটা 6 সেমি করে। ঠিক আছে, আর এখানে একটা আমরা আয়তক্ষেত্র আঁকছি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র যার এই বাহুটা ধরলাম আমি 10 সেমি, তাহলে এটাও হচ্ছে 10 সেমি, আর এটা হচ্ছে 4 সেমি, এটা 4 সেমি। তাহলে দেখো এদের বাহুগুলি এই যে কোণের মান সমান, এখানে কোণের মান দেখো এটা 90, এটাও 90 90 90, এখানে দেখো এটা হচ্ছে 90 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে দেখো দুটি চিত্র হয়েছে যাদের কোণগুলো সমান কিন্তু বাহুর অনুপাতটা সেম নেই। ঠিক আছে, অনুপাত একই নয়, তাহলে এরা সদৃশ্য নয়, তাহলে এরা সদৃশ্য নয়। ঠিক আছে, তো আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।